হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে দেখাবো যে আসলে কাতারের সৌন্দর্য এবং কাতারে কী কী আছে এবং আরও কত কী পুরো শহরটা থেকে দেখাবো আপনাদেরকে। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কত সুন্দর স্কিন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, এছাড়াও অনেক কি। তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। এখন দেখতে পাচ্ছেন বিকাল 4টা বাজে, আর এই 4টা বাজে এখন আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন যে আসলে সব বিল্ডিং আর বিল্ডিং, কারণ এখানে বিল্ডিং ছাড়ার কোনো কথাই নেই। তো অনেক রোদ এবং অনেক তাপমাত্রা, যে তাপমাত্রার ভিতরে টিকে থাকা খুবই মুশকিল। আর এখন আমরা একটু যাইতেছি যে আসলে এখানে কোনো গাছ টাছ পাওয়া যায় কি না। আসলে বাংলাদেশের মতো ফিল পাই না অনেক দিন ধরে এবং অক্সিজেন গ্রহণ করতে পারি না, এবং আমরা খুঁজতেছি আসলে যে কোনো গাছ টাছ পাওয়া যায় কিনা এবং গাছের তলে একটু বইসা একটু আরামসে একটু রিল্যাক্সে থাকা। তো এখানে তো গাছ টাছ নাই, এখন খুবই আমরা বিপদে আছি। তো গাছ খুঁজতে খুঁজতে তো এখন আমাদের অবস্থা খুবই খারাপ। ফাইনালি দেখতে পাচ্ছেন যে আসলে ওই সামনে একটু গাছ দেখা যাইতেছে। তো আমরা মূলত সামনে যাব এবং সেখানে একটু অক্সিজেন গ্রহণ করব। ভাই বিশ্বাস করেন, কাতার শহরে প্রায় 1 মাসের মতো আসছি এবং এসে একটু অক্সিজেন গ্রহণ করতে পারি না। আমাদের বাংলাদেশটা যে কত শান্তির দেশ সেটা আপনি বাংলাদেশে থাকলে বুঝতে পারবেন না, এবং অন্য কান্ট্রিতে যখন ঢুকবেন তখন বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশ কতটা শান্তির একটা জায়গা। তো যাই হোক, এবার আমরা হাঁটতেছি, দেখি আসলে যে ওখানে বসা যায়। তো দেখতেই তো পারছেন যে আসলে জায়গাটা কিন্তু সুন্দর, কিন্তু বাট সুন্দর হলে লাভ হবে কি, অক্সিজেন তো পাইতেছি না। এবার আসলাম আমরা গাছের নিচে। তো দেখতেই পারছেন যে আসলে গাছের নিচে, বরং কি গাছের নিচে অনেক গরম। ভাই সত্যি কথা বলতে এখানে কোনো এশিয়া কোনো মজা পাইতেছি না, ফিল পাইতেছি না। ঠিক আছে, তো জায়গা সুন্দর ঠিকই আছে। তো দেখি আসলে তারপরও বইয়া থাকি যে আসলে করার কিছুই নেই। এখন প্রায় সূর্য অস্ত নেওয়ার সময় হয়ে গেছে। আর কাতার শহর বিশেষ করে রাতের বেলায় সুন্দর, কারণ দিনের সময় বেলায় তেমন একটা সুন্দর হয় না। তো আজকে আমরা রাতের বেলায় আপনাদেরকে দেখাবো এবং কতটা সুন্দর, এবং স্টেডিয়ামের কাছাকাছি যাব। তো দেখতেই তো পারছেন যে আসলে এখন একটু সন্ধ্যা হয়েছে এবং বাতিগুলো জ্বলে ফেলেছে, কিন্তু আরও পর আরও সুন্দর হবে। যত রাত হবে তত আসলে কাতারের সৌন্দর্য বেড়ে উঠবে। তো এখন আমরা দেখতেছি যে আসলে কত সুন্দর একটি পজিশন, এবং বিভিন্ন ধরনের গাছগাছালির ভিতরে দেখতে পাচ্ছেন যে গাছ মানে লাইট জ্বলছে, আর লাইটগুলো কিন্তু হলুদ রঙের হয়ে থাকে। এবার আমরা আসলাম হাইওয়ে রোডের কাছে। দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর গাড়ি চলাফেরা করছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর একটা মানে দৃশ্য, যে দৃশ্যগুলো খুবই ভালো লাগে। হয়তো আমার কাছে ড্রোন নেই, যদি ড্রোন থাকতো হয়তো উপরে দিকে উঠাইতাম, উঠাইলে আরও সুন্দর সুন্দর মনে করেন যে ভিডিও দেখলে আরও সুন্দর লাগতো। আসলে বাস্তবে যারা ড্রোন দিয়ে ভিডিও করে তাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয়, কারণ ড্রোন উপরেই থাকে। ঠিক আছে, তো আমি নিজে যেহেতু ভিডিও করতেছি, আমার ভিডিও তেমন একটা সুন্দর হয় না। আমি জানি যে আসলে আমার ভিডিও দেখবেন না, ঠিক আছে, তো তারপর আমি ভিডিওটা করা। তো দেখতেই তো পারছেন যে আসলে অনেক গাড়ি চলতেছে, কিন্তু হাজার হাজার গাড়ি চলা সত্ত্বেও কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে না, এবং কোনো একটা গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। সবগুলো গাড়ি ঠিকঠাক মতো চলছে এবং সিগন্যাল মেনে সব গাড়িতেই চলছে। হয়তো বাংলাদেশে এরকম সিস্টেমটা করলে ভালোই হতো, কিন্তু বাংলাদেশে এরকম সিস্টেম না। বাংলাদেশে ট্রাফিক সিগন্যালে রয়েছে মেয়েরা বিশেষ করে বর্তমানে, আর এই মেয়েরা বিশেষ করে ভাইরাল হওয়ার জন্য এই ট্রাফিক সিগন্যালগুলো থাকে। আর এখানে কোনো ট্রাফিক সিগন্যাল আপনার মানুষ থাকা লাগে না, সেটা অটোমেটিক হয়ে যায় এবং সেন্সরটির মাধ্যমে সব কাজ করে। আর এখানকার যে জরিমানা, গাড়িওয়ালারা যদি একটু ভুল করে 1 মাসের জরিমানা একদিনই নিয়ে যাবে, যার জন্য গাড়িওয়ালারও কোনো ভুল করে না। তো এই ছিল মনে করেন যে দেশের পরিস্থিতি কাতারের। তো মূলত দেখেন যে আসলে পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু বাট সুন্দর হলে লাভ হবে কি, এখানে অক্সিজেন গ্রহণ করতে পারতেছি না এবং এখানে আমার ভালো লাগতেছে না। সত্যি বলতে আপনারা অনেকেই দেশে ভাবতেছেন যে আসলে হয়তো অনেক কিছু দেখার আছে এবং অনেক কিছু দেখার জিনিস আছে, অনেক কিছু সৌন্দর্য আছে, কিন্তু আসলে না, ওটা বাংলাদেশি অনেক সৌন্দর্য আছে। এখানে কিছুই তেমন একটি নাই। এখানে শুধু বড় বড় বিল্ডিং এবং বড় বড় গাড়ি, বড় বড় নারী এবং পর্দাশীল নারী, পর্দা ছাড়া নারী, এগুলোই দেখা সম্ভব। ঠিক আছে, তো এখানে মূলত ওরকম মহামারী কিছু নেই, শুধু বিল্ডিং দিয়ে এরা সুন্দর এবং লাইটিং দিয়ে এরা সুন্দর, এছাড়া আর কোনো কিছু দিক দিয়ে সুন্দর না, যেটা আপনাকে বুঝতে হবে। এবার আমরা একটা জায়গায় যাবো, যে সেটা হলো একটা মার্কেটে যাবো, আর মার্কেটে অনেক কিছু দেখাবো, কিন্তু বাট মার্কেটের এত কিছু দেখতে দেখতে মনে করেন যে জীবনটা শেষ, তবু মনে করেন যে শেষ হবে না। মার্কেটের এই মাথা থেকে ওই মাথা যাইতে যেতে পারে 10 থেকে 15 মিনিট সময় লাগে, আর এগুলো দেখাতে দেখাতে 1 ঘন্টা সময় দেখলেও মনে হয় যে শেষ হবে না। তো দেখতেই তো পারছেন যে আসলে কত পণ্যর কোনো অভাব নেই এখানে। আর এটা বাংলাদেশের মতো সিস্টেম না, আসলে আপনার যা যা লাগবে তা এখান থেকে নেবেন, এবং নিয়ে ওই যে মনে করেন যে যেখান থেকে বাইরে হবেন তখন সেখানে পেমেন্ট টাকা দেবেন, মানে আপনার ইচ্ছা
দিচ্ছে, আপনি এখান থেকে আপনাকে নিয়ে কেউ হাসবেন, আপনি এখান থেকে 1 টাকার জিনিসও কিনতে পারবেন, 2 টাকার জিনিসও কিনতে পারবেন, কেউ হাসবেন। এটা বাংলাদেশ না যে আসলে অল্প কিছু নিলে মানুষ হাসাহাসি করবে, ঠিক আছে। তো এখানকার সিস্টেমগুলো অনেকই সুন্দর এবং সেন্সরগুলো অনেকই সুন্দর এবং ভালোই লাগে। আর দেখতেই তো পারছেন যে আসলে কত প্রোডাক্টের কোনো অভাব নেই। এত প্রোডাক্টের নাম যদি আমি বলি তাহলে হয়তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, আর এত প্রোডাক্ট আসলে বলা সম্ভব না। এখানে আপনি কোনো কিছু বাদ নেই যে আসলে পাবেন না, সত্যিকার বলতে সব কিছুই পাবেন A to Z, বরং তুইতারাটি যদি আপনি খুঁজেন তাও তুইতারাটি পাবেন। তবে এখানকার সিস্টেমগুলো খুবই ভালো। বাংলাদেশের প্রোডাক্টের দাম অনেক কম, ঠিক আছে, এখানে অনেক প্রোডাক্টের দাম বেশি, সেটা আপনি যখন বাংলাদেশে থাকবেন তখন বুঝবেন না। যখন আপনি বাইরের দেশে কান্ট্রিতে পাঠা দিবেন তখন বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের দাম কম নাকি বাইরের দেশে দাম কম, ঠিক আছে। তো কাতার মূলত বেশিরভাগই মনে করেন যে এই প্রোডাক্টগুলো বাইরে থেকে আনা হয়। এখানে তেমন একটা কোনো ফ্যাক্টরি নেই যে আসলে তৈরি করবে, ঠিক আছে। হালকা পাতলা ফ্যাক্টরি আছে, সেগুলো থেকে তৈরি করে। আর বেশিরভাগ জিনিসই দুবাই থেকে, সৌদি আরব থেকে তারা রপ্তানি করে আনে, আর এগুলি মূলত এখানে এরকম বিক্রি হয়, ঠিক আছে। কাতারে একমাত্র চাষ হয় সবজি এবং বিভিন্ন ধরনের কিছু ধরনের সবজি চাষ হয়, এছাড়াও অনেক কিছু চাষ হয়। আর বেশিরভাগ জিনিসই বাইরে থেকে কান্ট্রি থেকে আনা হয়। কাতার মূলত তেলের খনি দিয়ে একটু আগায় না, এদিক দিয়ে একটু উন্নত, ঠিক আছে। ফিফা ওয়ার্ল্ড কাপ খেলছিল ওখান দিয়ে একটু আগায় না, এই জন্যই কাতার দেখতে অনেক সুন্দর। কাতার হয়তো ছোটো দেশটা হলো দেখতে অনেক সুন্দর। তো দেখতেই পাচ্ছেন যে আসলে প্রোডাক্টের কোনো অভাব নেই। এত প্রোডাক্ট যদি আমি বলি, ঠিক আছে, প্রায় 10 থেকে 20 মিনিট ভিডিও হয়ে যাবে, তবুও আসলে প্রোডাক্টগুলো শেষ হবে না। আর বিশেষ করে এখানে যদি মেয়েদেরকে আনতে পারি তাহলে তো তারা বাসায় যাবে না, মন চেপে যে সব কিছুই নিয়ে যেতে। আর সৌদি আরবের এবং আরবিক মেয়েরা যারা আছে তারা এত কিছু পাগল না, তারা হচ্ছে অন্য টাইপের, কারণ তাদের এত রান্নার প্রতি ভালোবাসা নেই। তারা খুবই দিলালি এবং তারা খুবই ঘুরতে ভালোবাসে, এছাড়া আর কোনো কিছু না। সত্যিকার বলতে বাংলাদেশের মানুষের যতটা চাহিদা এখানকার মানুষের এর থেকে বেশি চাহিদা, ঠিক আছে। এরা ঘুরতে ভালোবাসে, এরা কোনো কাজ টাজ করে না, এরা আরামসে থাকে। বরং কাজ করে কারা? বাঙালিরা, এছাড়া আর কেউ করে না। তো ভাই এত কিছু দেখা সম্ভব না, কারণ এত কিছু দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর ভিডিও কেউ দেখবে না, যার জন্য ভিডিওর রিচ কমে যাবে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করছে, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক দেখে অবশ্যই ফলো করে দেখাও পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারপাশ।